আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে লাইভ ভিডিও করার জন্য এসেছি আমার টুকিমণির জন্য। আমার টুকিমণি 2-3 দিন ধরে অসুস্থ ছিল। ঈদের দিন রাত্র থেকে বেশি অসুস্থ হয়, ওকে ডাক্তার দেখানো হয়, টেস্ট করানো হয়, ওর FIV ভাইরাস ধরা পড়ে। আজকে সকালবেলা আমার টুকিমণি আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আসলে বুঝে উঠতে পারিনি 2 দিনের মধ্যে ও একদম সব কিছু তার একদম শেষের দিকে চলে আসছে সব কিছু, যার কারণে FIV ভাইরাসটা এমনভাবে তার লিভারে এফেক্ট করে ফেলেছে যে শুক্রবার থেকে তার জ্বর ছিল, জন্ডিস ধরা পড়ে। তারপরে রিপোর্টগুলোতে তার এক এক করে গতকাল রাতে তার FIV ভাইরাসটা ধরা পড়ে। আমি ট্রিটমেন্ট করা অবস্থাতেও আর নিতে পারিনি। সকাল 10টার দিকেও মারা গিয়েছে। আমি ওকে দাফন করে এসেছি। আমার নিজের হাতে আমার মেয়েটাকে আমি দিয়ে আসছি। ও আমাকে একটু কষ্ট দেয় নাই যে মা কষ্ট করবে, কষ্ট পাবে। ও 2 দিন, জাস্ট 2 দিনও ছিল অসুস্থ। তারপরে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া সে টোটালি করেনি। ওকে শুধু ডাবের পানি আর স্যালাইন দেওয়া হয়েছিল, আর ইঞ্জেকশনের মাধ্যমে যা যা দেওয়া হয়েছিল। আপনাদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আমি ভিডিওগুলি শেয়ার করতে পারিনি। কিন্তু অনেকগুলি ভিডিও আমি রোজার মধ্যে কমপ্লিট করে রেখেছি, যাতে ঈদের পরে আমি সেগুলো দিতে পারি। কিন্তু আমার টুকিমণি হঠাৎ করে চলে যাওয়া হয়, আমার সব এলোমেলো হয়ে গেছে। ও আমার একটা কলেজার টুকরা। আমার অনেকগুলো কলেজার টুকরা থেকে একটা টুকরা নাই। তাই হয়তো আমি সঠিকভাবে আপনাদের সাথে ভিডিওগুলো এখন শেয়ার করতে পারবো না। আপনারা দোয়া করবেন যেন আমি নিজেকে ঠিক করে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারি, এবং আমার অন্যান্য বিড়ালগুলোও যেন ভালো থাকে, সুস্থ থাকে। কারণ আমার বেবিগুলাই আমার জীবনে বাঁচার আশার আলো দেয়। আমি নিজেই অসুস্থ থাকি, কিন্তু আমার বেবিগুলো আমার জীবনের নতুন একটা দিগন্তের সূচনা তৈরি করেছে। ওদেরকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো বাঁচারও অবকাশ আমি মনে করি না। আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার বেবিগুলোর জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব দ্রুত ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, এবং যাদের বিড়াল আছে ভালোবাসেন তারা খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। এই ভাইরাসটা লুকান্ত অবস্থায় থাকে, এটা বোঝা যায় না। কারো শরীরে 1 বছরের মতো ভিতরে লুকায়িত থাকে। হঠাৎ করে এটা বিভিন্ন মাধ্যমে এফেক্ট করে। যখন প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তখন সেটা সংক্রামিত হয়।
তার শরীরে পুরোপুরিভাবে বোঝা যায়। আমার টুকিমনি 1.5 বছর বয়স, কয়দিন মাত্র আমার কাছে সে ছিল। তাকে আমি 5-6 মাসে এনেছিলাম। তার অপারেশনও করানো ছিল। ডিসেম্বরে তার 2য় ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। তারপরও ও আমার কাছে থাকতে পারে নাই, আল্লাহর কাছে চলে গিয়েছে। আমি সবসময় আল্লাহর কাছে চাই যেন জান্নাতে আমি ওকে নিয়ে থাকতে পারি, আমার সব বেবিগুলোকে নিয়ে আমি থাকতে পারি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য, আমার বেবিগুলোর জন্য দোয়া করবেন। এর মধ্যে টুনটুনির অপারেশনও আমি করিয়ে ফেলেছি, ওকে ভ্যাকসিনও দেওয়া হয়ে গিয়েছে। ও আল্লাহর রহমতে ভালো আছে। হঠাৎ করে যে আমার টুকিমনি এভাবে 2-3 দিনের মধ্যে চলে যাবে, আমাকে পুরোপুরিভাবে ট্রিটমেন্টটা করতে দেয়নি। আসসালামু আলাইকুম।